নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে চলে এসেছি। তো 22শে ফেব্রুয়ারি 2025-এর এই নতুন কর্মসংস্থান পেপার থেকে আজকে আমরা সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দেবো। তো এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এবং গ্রাজুয়েট পাস, অর্থাৎ বন্ধুরা সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা পাবে। গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু রয়েছে, আমি সমস্তটা কিন্তু পরপর দেবো। দেখো, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ডাক বিভাগে দেখো 21,413টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ডিটেলস ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সাথে সাথে দেখো, আজকের আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো এখানে কিন্তু 3টি পোস্ট রয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে 21,413টি শূন্যপদ রয়েছে। তো ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্টটা রয়েছে বিপিএমস, এই পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু হতে হবে। বলা হচ্ছে পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে তোমাদের এখানে। পোস্টাল পরিষেবা পণ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা, তার মানে যে যে সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো কিন্তু বলা হচ্ছে। এবং পাশাপাশি কাস্টমার সার্ভিস সেন্টারের বিপন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু থাকবে। এই পোস্ট দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্টটি রয়েছে, এই পোস্টের এই সমস্ত কাজগুলো দেখাশোনা কিন্তু কাজগুলো হবে বা থাকবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পোস্টে যদি তোমরা আবেদন করো, দেখো তাদের কি কি কাজগুলো করতে হবে। দেখো, পোস্টাল পরিষেবা যেমন আছে ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। ডাক সেবকের কাজ কি কি রয়েছে দেখো, এখানে তো ডিটেলস কিন্তু বলা হচ্ছে ডাক সেবকের কাজগুলো কি কি। তো এখানে বলা হচ্ছে পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন, চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, এই সমস্ত কাজগুলো এইগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। তো দেখো, এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে শুরু করে 29,380 টাকা পাবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক যে পোস্টগুলো রয়েছে সেখানে 10,000 থেকে শুরু করে 24,470 টাকা প্রত্যেক মাসে বেতন তোমরা কিন্তু পাবে। দেখো, অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাশের ছেলেরা আবেদন কিন্তু এখানে করতে পারবে। উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা থাকবে না। কম্পিউটারের কাজ চালানোর মতো সাধারণ জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 3/3/2025 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর পোস্ট অফিসের এলাকার স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু তবে এখানে আবেদন করতে পারবে। আর 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও এখানে কিন্তু যোগ্য। শূন্যপদ দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 869 টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে। সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, শূন্যপদগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সামও হবে না, পাশাপাশি তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ হবে না। তো কি হবে, তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পাশাপাশি তোমাদের কিন্তু ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বারের বেসিসে, মাধ্যমিকের যে নাম্বার হচ্ছে, যাদের নাম্বার সব থেকে বেশি তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হয়ে যাবে। দেখো, প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এর জন্য দরখাস্ত খুঁটিয়ে তোমরা দেখে নেবে, ভালো করে পড়ে নেবে, বুঝে নেবে, তারপর কিন্তু আবেদন করবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েকজন প্রার্থীকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে এবং তারপরে তোমাদের থাকছে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং শর্টলিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা দেখে শুনে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো এবং আরো দেখো, বলা আছে মেধা তালিকা তৈরির সময় উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর কিন্তু এখানে পাওয়া যাবে না। জেনারেল তপশিলি, জাতি তপশিলি, উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। তো মেধা তালিকায় কোনো প্রার্থীর নাম্বারে একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখে দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রফেশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে।
ঠিক আছে, এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। 3 মার্চের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আবেদন ফিস হিসেবে 100 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী ও মহিলা প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই একটি গেল গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম। ডাক বিভাগে নিয়োগ চলছে, বন্ধুরা অবশ্যই আবেদন করবে। আর এর পরবর্তী পর্যায়ে রয়েছে সিআইএসএফ, দেখতে পাচ্ছ 1161 শূন্যপদে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এই নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে সমস্তটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, অসম, ঝাড়খণ্ড সহ সারা ভারত থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 1161 শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন টাইপের ট্রেডগুলো রয়েছে, কুক, কবলার, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেইন্টার, মালি, ওয়েল্ডার, টেলার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, চার্জ মেকানিক, এমপি অ্যাটেন্ডেন্টস, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে। মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 23-এর মধ্যে তোমার কিন্তু এখানে বয়স হতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে ছেলেদের বেলায় লম্বা 170 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, আর অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী 165 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে দেখতে পাচ্ছ 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি হতে হবে। তপশিলি প্রার্থী, তপশিলি উপজাতি যদি হও 76 সেন্টিমিটার হলেই হয়ে যাবে, এবং তফসিলি উপজাতীয় পার্বত্য এলাকার প্রার্থীদের 5 সেমি ফলনের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর এই নিয়োগ সংক্রান্ত আর কি বলা হচ্ছে আমি সমস্ত নাই কিন্তু পরপর আসছি, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর দেখো শরীরে মাপযোগ হতে হবে। মেয়েদের বেলায় লম্বা 157 সেন্টিমিটার, দৃষ্টিশক্তি সংক্রান্ত কিন্তু ডিটেলসে ভালো রয়েছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু বেতন রয়েছে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা প্রত্যেক মাসে। ছেলেদের জন্য কুক ট্রেডে দেখো 400টি শূন্যপদ রয়েছে। এইভাবে দেখো বিভিন্ন ট্রেড অনুসারে কিন্তু সমস্ত শূন্যপদ কিন্তু ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিয়ে আবেদন করবে। দেখো বিভিন্ন ট্রেড থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে প্রার্থী বাছাই কিভাবে তোমাদের হবে সে বিষয়টাও আসছি। তো এখান থেকে দেখো এই যে এখানে বলা আছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় মূল সার্টিফিকেট দেখা হবে। তারপর শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়। সফলদের এরপর হবে ট্রেড টেস্ট, তারপর হবে লিখিত পরীক্ষা। বারবার ট্রেডের বেলায় চুল ও দাড়ি কাটা আর যাবতীয় সরঞ্জাম ব্যাপারে দক্ষতা হতে হবে। কুক ট্রেডের বেলায় কিন্তু 100 লোকের চাপাটি, ডাল, সবজি, মাংস, মাছ বা ডিম রান্নায় দক্ষ হতে হবে। সুইপার ট্রেডের বেলায় বাথরুম ও নর্দমা পরিষ্কার করায় দক্ষ হতে হবে। ওয়াশারম্যান ট্রেডের বেলায় পোশাক পরিচ্ছদ ধোয়া ইস্ত্রি করার দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, আর 100টি প্রশ্ন থাকবে। দেখতে পাচ্ছ সমস্ত জায়গার সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, সবশেষে তোমাদের কিন্তু একটা ডাক্তারি পরীক্ষা কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো শুরুতে 2 বছরের প্রবেশন রয়েছে। 5 মার্চ থেকে 3 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন ফিস হিসেবে 100 টাকা লাগবে। তফসিলি প্রাক্তন সমানকর্মী মহিলা যদি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো পরবর্তী দেখো বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু হিসেবে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের নেওয়া হবে হসপিটালিটি ও হাউসকিপিং পদে। তো দেখো এখানে ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে। মাধ্যমিক পাশের যোগ্যতায় অবিবাহিত যে সমস্ত ছেলেরা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 21 বছরের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে, 21 বছরের মধ্যে। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। আর এখানে ছেলেদের দেখো লম্বায় এখানে হতে হবে 152 সেন্টিমিটার, বুকের ছাতে 5 সেমি ফেলানোর সক্ষমতা থাকতে হবে, ওজন হতে হবে, উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 6 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনার দক্ষতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। তো চলো বিমান বাহিনীতে যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে আমি সমস্তটা দিয়ে দিচ্ছি। দেখো এছাড়া ভালো দাঁতের পাটি এবং ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। ফিটের অসুখ, দেখতে পাচ্ছ ফিটের অসুখ, সাইকিয়াট্রিক যন্ত্রণা থাকলে আবেদন করা যাবে না। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। দেখো এখানে 6 মাসের ট্রেনিং রয়েছে, স্টাইপেন্ড কিন্তু পাওয়া যাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে কিন্তু বেতন কাঠামো কিন্তু সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর পাশাপাশি এখানে দেখো তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হচ্ছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপে কিন্তু কোশ্চেন হবে, 20 নম্বরের প্রশ্ন হবে। এই বিষয়ে জেনারেল ইংলিশ 10, জেনারেল নলেজ 10। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 0.25 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, ডিটেল সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর আবেদন করতে গেলে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু 24শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এই দেখো এদের ঠিকানাও কিন্তু দেওয়া রয়েছে, এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। আরও কিন্তু রয়েছে, আমি সমস্তটা আমি পরপর আসছি। দেখো পরবর্তী যেটা রয়েছে, ইন্ডিয়ান অয়েলে 465 শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। বিভিন্ন ধরনের এখানে কিন্তু ট্রেডগুলো রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ট্রেড অ্যাপ্রেন্টিস। দেখতে এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। 465 কিন্তু শূন্যপদ রয়েছে। এই নিয়োগ সম্বন্ধে ডিটেলস আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, একটি ভিডিও দেখে নেবে। দেখো এখানে কারা কোন ট্রেডের জন্য যোগ্য, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাশটা কিন্তু মোট অন্তত 50% তফসিলি প্রতিবন্ধী হলে 45% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান অয়েল, এই দেখো বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারবে। মোট 50% তফসিলি প্রতিবন্ধী হলে 45% নাম্বার পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো বিভিন্ন পদগুলো রয়েছে, বিভিন্ন পদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া রয়েছে, বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, অবশ্যই দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো আর কি বলা হচ্ছে, দেখো এখান থেকে প্রার্থী বাছাই, দেখো প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, কোনো রকম রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সম্পূর্ণ তোমাদের নাম্বারের উপরে তোমাদেরকে নির্ভর করে এখানে নিয়োগটা হচ্ছে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে 29টি শূন্যপদ অফিসার হিসেবে তোমাদের নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি রয়েছে এনসিসি পাশেদের জন্য সেনাবাহিনীতে চাকরি। আর কি রয়েছে দেখো এখানে তোমাদের রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস। দেখো কেন্দ্র সরকারের 47 শূন্যপদে স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে নিয়োগ। পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো দেখো পরবর্তী রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষা নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত কি বলা হচ্ছে একটু আমরা দেখে নেব। বলা হচ্ছে কলকাতা আর্মি পাবলিক স্কুল ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স, অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার, আইটিআই, প্রাইমারি টিচার্স, লাইব্রেরিয়ানস ও ল্যাব অ্যাটেন্ডেন্স পদে দেখো 22 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স বেতন কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ট্রেন্ড গ্রাজুয়েট অঙ্ক একটি রয়েছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স এখানে অঙ্ক একটি, দেখতে হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স। দেখতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখো প্রার্থী বাছা হবে ইন্টারভিউর মাধ্যমে, দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে, ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে দরখাস্তের সঙ্গে দিতে হবে 250 টাকার ডিমান্ড ড্রাফট। আর্মি পাবলিক স্কুলের অনুকূলে পেয়েবল অ্যাট লিখবেন কলকাতা। দরখাস্ত পাঠাতে হবে রেজিস্টার ডাকে, স্পিড ডাকে বা কুরিয়ারের মাধ্যমে 10 মার্চের মধ্যে। ঠিকানা রয়েছে যে আর্মি পাবলিক স্কুল কলকাতা বিন্নাগুড়ি। আর্মি পাবলিক স্কুল ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স অঙ্ক দেখতে পাচ্ছ, সায়েন্স, হিন্দি, পোস্ট গ্রাজুয়েট টিচার্স সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, অঙ্ক। প্রাইমারি টিচার পদে কিছু লোক নিচ্ছে, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। প্রার্থী বাচ্চা হবে ইন্টারভিউর মাধ্যমে, দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দেখো এখানে তোমাদের কিন্তু রয়েছে 250 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড় দেখতে পাচ্ছ, বিন্নাগুড় অনুকূলে পেয়েবল লিখতে হবে SBI দেখতে হচ্ছে বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট। দেখতে পাচ্ছ দরখাস্ত রেজিস্টার ডাকে, স্পিড ডাকে, কুরিয়ার মাধ্যমে তোমাদের পাঠাতে হবে 3 মার্চের মধ্যে। ঠিক আছে, এদের এই ঠিকানায়। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমি সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছি। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে রাজ্য কেন্দ্র সরকারের
যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, অর্থাৎ যেখানে তোমরা এখনো আবেদন করোনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমার কিন্তু আবেদন করতে পারবে। তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ এখনো কিন্তু রয়েছে, তোমরা এখন আবেদন করতে পারবে। আর রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে দেখো, সমস্ত চাকরির কিন্তু কবে কোন পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট নিয়েছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।